আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের অনেক ভাই এবং বোনেরা কমেন্টে অনেকগুলো প্রশ্ন করেছেন। আমরা সময় স্বল্পতার দরুন আপনাদের প্রশ্নগুলোর জবাব দিতে আমাদের ডিলে হচ্ছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা এখন থেকে যথাযথভাবে টাইম মেনটেন করে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জামাল আইডি নামক দিনী ভাই, জামাল আইডি থেকে একটা প্রশ্ন আসছে। মোহতারাম, স্বপ্নে আমি দেখতে পেয়েছি সহবাস হবে কিন্তু সহবাস হয়নি, এতে করে কি ফজরের সালাত গোসলবিহীন আদায় করা যাবে কিনা? এই ধরনের স্বপ্ন দেখলে ফজরের সালাত আদায় করলে আদায় হবে কিনা? চমৎকার জীবন ঘনিষ্ঠ আমল উপযোগী একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে, স্বপ্নে অনেকে আমরা অনেক কিছু দেখি। যেমন স্বপ্ন তো নর্মালি তিন প্রকারের হয়, তিন ধরনের হয়। স্বপ্নের তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা, শয়তান আমাদেরকে ঘুমের ঘরে আমরা যখন আচ্ছন্ন বিভোর থাকি তখন শয়তান আমাদেরকে দেখায়। এতে করে অনেক সময় আমরা বিভিন্ন ভয় আমাদের ভেতরে কাজ করে, অথবা শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যেমন নাইটমেয়ার হয়, স্বপ্নদোষ হয়, এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। স্বপ্নে যদি কোনো মানুষ যদি সহবাস দেখে বা ফিজিক্যালি ইন্টিমেট বা কারোর সাথে এই ধরনের কাজ হচ্ছে, এটা হালাল হারাম যাই হোক না কেন, এমনটা যদি অনুভূত হয়, ফিলিংসে আসে, কিন্তু সে ঘুম থেকে ওঠার পরে যদি সে এর কোনো আলামত বা এর কোনো চিহ্ন সিমটম স্পষ্ট না পায়, অর্থাৎ নাপাকি, যেমন নাইটমেয়ার বা স্বপ্নদোষ হলে তো এখানে বীর্য লেগে থাকবে, নাপাকি কোথাও যদি দৃশ্যমান না থাকে, এবং আপনার ঘুমের ঘরেও যদি আপনার মনে হয় যে আপনি স্বপ্নেও এটা দেখছেন যে হবে কিন্তু আপনার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, বা যেটুকু হলে গোসল ফরজ হয় সেটুকু হচ্ছে না, হয়নি, সেক্ষেত্রে আপনার উপরে গোসল ফরজ হবে না। এবং আপনি ঘুম থেকে ওঠার পরে ভালো করে আপনার কাপড় চোপড় এবং আপনি দেখবেন যে আসলে কি কোনো ধরনের নাপাকি আছে কিনা। যদি মনে হয় বড় ধরনের নাপাকি আছে, সেক্ষেত্রে অবশ্যই মাস্ট আপনাকে গোসল করা লাগবে। যদি না দেখেন, দৃশ্যমান না থাকে, সেক্ষেত্রে তো আপনার কোনো অসুবিধা নেই। আপনি আপনার লজ্জাস্থান ধৌত করে, যদি তরল জাতীয় কিছু বেরো হয়ে থাকে, লজ্জাস্থান ধৌত করে আপনি ওযু করে এরপর আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনার আরো বেশি যদি আপনার সন্দেহে পতিত হন, সেক্ষেত্রে আপনি আপনার পরিধেয় যে কাপড়, লুঙ্গি বা প্যান্ট আছে, এটাকে পরিবর্তন করে আপনি অন্য একটা কাপড় পরে অতঃপর আপনি সালাত আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আমিন।